আওয়ামী লীগের নিষিদ্ধের বক্তব্য আসছে, সেখানে জামাত এবং বিএনপি চাচ্ছে না নিষিদ্ধ, এটা আসলে কেন? জামাত এবং বিএনপি নিষিদ্ধ করতে চাচ্ছে না, এটাকে আমি মনে করি ভুল, কিন্তু সেটা ভিন্ন কোশ্চেন। আমার পজিশনটা ভিন্ন। এই গণঅভ্যুত্থান হওয়ার পরপরই আমাদের উচিত ছিল যে নেলসন ম্যান্ডেলার মতন একটা ট্রুথ এবং জাস্টিস কমিশন করা। ফলে এই একই আলোকে আমি চেয়েছি, বারবারই বলেছি যে আমাদের একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল দরকার। মানে যাতে কী করতে পারি, আমাদের যে ক্ষতটা তৈরি হয়েছে, যে সমাজের যে বিভেদটা তৈরি হয়েছে, এটার যেন আমরা একটা মীমাংসা করতে পারি। ঠিক আছে? তো তো সেটা তো আমার কথা কেউ শুনলো না। আপনি যখন এটা যখন শুনেন নাই, তারপর আপনি বলতেছেন যে আপনি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা উচিত, সেটা ভিন্ন অর্থে। কারণ জার্মানি থেকে নাৎসি পার্টিকে আসে, নিষিদ্ধ হয়নি। কু ক্লাস টেন কি আসে, এটাকে নিষিদ্ধ করা হয়নি। ঠিক আছে, এরা কি জামাত ইসলামীকে আপনি নিষিদ্ধ করেন নাই? তো জামাত ইসলামী নিষিদ্ধ করতে পারছেন, কু ক্লাস টেনকে নিষিদ্ধ করতে পারতেছেন, আপনি কি বলে নাৎসি জার্মানির হিটলারের দলকে নিষিদ্ধ করতে পারছেন, মুসলিনের দলকে নিষিদ্ধ করতে পারছেন, তো আওয়ামী লীগকে করতে পারবেন না কিছু। এটা তো অযৌক্তিক কথা। কিন্তু আওয়ামী লীগকে যদি আপনি বিমূর্তভাবে নিষিদ্ধ করেন, মানে কোনো প্রকার সামাজিক প্রক্রিয়া ছাড়া, এটা ক্ষতিকর হবে। এখানে হলো অন্যদের সঙ্গে আমার পার্থক্য, আমি জামাতের সঙ্গে আমার পার্থক্য। যে কারণে আমি রিকনসিলিয়েশনের পক্ষে। মানে একটা ক্ষত তৈরি হয়েছে সমাজে, একটা গভীর ক্ষত তৈরি হয়েছে। ফলে সেখানে আওয়ামী লীগের অনেক সদস্য, অনেক নেতা খুনি, অনেক নেতা অপরাধী। ফলে এর বিচার তো হতে হবে, এর বিচারটা যেমন দরকার, অন্যদিকে নিরীহ আওয়ামী লীগের যেসব কর্মীরা আছে তাকে তো সমাজে আপনাকে অন্তর্ভুক্ত করতে হবে। সে তো কোনো অপরাধ করে না, তার নেতা অপরাধ করতে পারে। এখন তার নেতার জন্য তো তাকে আপনি দোষী করতে পারবেন না। তাহলে তাকে আপনি কি করে সমাজে পুনর্বাসিত করবেন, তার তো একটা নীতি আপনার থাকা দরকার, তার তো একটা প্রক্রিয়া আপনার থাকা দরকার। তাহলে এই সরকারকে বারবার বলা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল জাতীয় বা নেলসন ম্যান্ডেলার মতো ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন জাতীয় কিছুই তারা তৈরি করেন। এগুলো হচ্ছে সরকারের সীমাবদ্ধতা। এবং একই সঙ্গে আমি মনে করি জামাত ইসলামী এবং বিএনপি যে তাকে দিয়ে নিষিদ্ধ করতে চায় না, এটা ভুল পদ্ধতি। কারণ আপনি পুরনো ব্যবস্থাটা টিকিয়ে রাখতে চান এবং আপনি এক ধরনের সুবিধাবাদী আচরণ করছেন, যে বাংলাদেশে যে সংস্কারটুকু দরকার, সামাজিক যে সংস্কার দরকার, রাজনৈতিক যে সংস্কার দরকার, চেতনাগত যে সংস্কার দরকার, এটা আপনি করতে চাইছেন না। ফলে এটা একটা সস্তা রাজনীতি। এই সস্তা রাজনীতিকে আমি সমর্থন করি না।